Thank you. Respond your roll number, please. 98. Yes, sir. 99. Yes, sir. 101. Yes, sir. আজকে ও তো আমাদের পুরো 102. আজকে তো আসে না, তাহলে ওর পুরো সিরিয়াল তুই দিয়ে দিবি। আচ্ছা, ঠিক আছে। 104. 104. Yes, sir. 104 কে দাঁড়া তো। I'm sir. ও কালো গেঞ্জি বসো। তোমাদের ক্লাসে এত বাজে হয়েছে কেন? তার মধ্যে একজন আবার 0 পেয়েছে। 99 কে? 99 দাঁড়াও তো। দোস্ত এখন আমি কি করব? স্যার ডাকলে তো ধরা পড়ে যাব। হ্যাঁ, টেনশন করিস না, দাঁড়া দেখতেছি আমি। কই আসে নাই? কত বড় সাহস! একে তো 0 পায়, তার উপর আবার প্রক্সি হয়। তার অ্যাটেন্ডেন্স সব আমি কেটে দিলাম। পরবর্তীতে ক্লাসে আসলে বলে দিও ক্লাসে আসার দরকার নাই ওর। স্যার আমি 99 স্যার। মানে স্যার আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম স্যার, তাই স্যার ক্লাসে আসতে পারি নাই স্যার। স্যার আপনি যখন ডেকেছিলেন স্যার, তখন স্যার আমি লজ্জায় দাঁড়াইতে পারি নাই স্যার। স্যার আমি দিন ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি স্যার। আমি এত চেষ্টা করি তবু পারি না স্যার। আমাদের কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাটেন্ডেন্স আমি সব দিয়ে দেবো। আর পরবর্তীতে কোনো সমস্যা হলে আমার সাথে তুমি যোগাযোগ করো, ঠিক আছে? আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ, যেখানে এক্স অক্ষ বরাবর সাপ্লাই এবং ওয়াই অক্ষ বরাবর ডিমান্ড দেখানো হবে। এখানে যদি আমরা জানি যে ডিমান্ড যদি বাড়ে সাপ্লাইও বেড়ে যাবে। সকলে আমার সাথে একমত হবেন কিনা জানি না, তবে ভার্সিটিতে সবচেয়ে বোরিং ব্যাপারটা হলো ক্লাস করা। সাপ্লাই আরো কম, ডিমান্ড আরেকটু কম হলে সাপ্লাই। প্রত্যেক ক্লাসের চিত্রই এক। সামনের বেঞ্চে কিছু পেশাদার ছাত্রছাত্রী মিলিটারি কায়দায় স্যারের কথা শুনে আর ক্লাস নোট তোলে, আর বাকিরা কি পড়াচ্ছে কিচ্ছু বুঝি না। বোরিং। এখনো 40 মিনিট কি যে করি। মামা সাপোর্ট দে। স্যার আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে স্যার, আমাকে এখনই যেতে হবে স্যার। তুমি যাও গিয়ে বসো। স্যার সিরিয়াসলি স্যার আমাকে যেতেই হবে স্যার। ওর পাশে কেউ নেই স্যার, আমার বন্ধুরা স্যার। আমি না গেলে স্যার ক্ষতি হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার ফ্রেন্ডকে একটা ফোন করতে বলো। 1 মিনিট স্যার। তো চেন খোলা, তো তাড়াতাড়ি চেন লাগা, তাড়াতাড়ি। ওকে। হ্যাঁ দোস্ত, কি 2 ব্যাগ রক্ত লাগবে? 2 ব্যাগ? আচ্ছা কোন গ্রুপ? ও পজিটিভ। আচ্ছা শোন, তুই আমার স্যারের সাথে 1 মিনিট একটু কথা বল। না ঠিক আছে স্যার এখন গেলে তো রক্ত পাবো না স্যার। আমি একটু ক্লাসে একটু বলবো স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা তোমাদের ক্লাসে কার রক্তের গ্রুপ ওই বি পজিটিভ? ও পজিটিভ। সরি স্যার, কার রক্তের গ্রুপ ও পজিটিভ? একটু দাঁড়াও। আমার 3 জন দরকার নাই। তুমি বসো, তোমরা 2 জন দাঁড়াও। তোমাদের কি রক্ত দেওয়ার সময় হয়েছে?
এভাবে প্রজেক্টরটা বারবার অন অফ করলে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু প্রজেক্টরের সমস্যা, তো এই ক্লাসটা আমরা পরে নিব। পরীক্ষা তো আর মাত্র 2 দিন। জাস্ট আমি পরীক্ষা হলে ব্যাকলগ নিশ্চিত। আর এইবার যদি ব্যাকলগ হয় মাগার এয়ারড্রপ, দোস্ত একটা কিছু কর। আরে টেনশন করিস না, এই ডুয়েট লাইফে কোন সময় দেখছো শিডিউল অনুযায়ী পরীক্ষা হয়েছে, এবারও হবে না, টেনশন করিস না। দোস্ত ডিএসডব্লিউ স্যার কিন্তু সেমিস্টারের শুরুতেই ঘোষণা দিচ্ছে এবার কিন্তু শিডিউল অনুসারে পরীক্ষা হবে। আর যদি ছাত্রছাত্রীর পরীক্ষা না দেয় তাহলে কিন্তু চেয়ার টেবিলের পরীক্ষা নিবে স্যারে। আরে আগে ডিএসডব্লিউ একই কথা বলছিল, কিন্তু পরীক্ষা কি শিডিউল অনুযায়ী হয়েছিল? হয় না। তাহলে চল। এই শোন, তাড়াতাড়ি তোরা নিচে নাম, পরীক্ষা পিছাইতে হইব। এই দোস্ত সবাইকে নিচে নাম, পরীক্ষা পিছাইতে হবে। কই তোরা, তাড়াতাড়ি নাম, পরীক্ষা পিছাইতে হইব, আয়। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। ছাত্রদের আন্দোলনের তোপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা 7 দিন পিছিয়ে দেয়। কিন্তু 7 দিন পর কি পরীক্ষা আদৌ হবে, নাকি আবার কোনো ইডিয়টদের কারণে পেছাবে পরীক্ষা? যাই হোক, বহু প্রতীক্ষার পর আগামীকাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সকাল 9টায় পরীক্ষা। ইডিয়টরা সবাই পড়ার টেবিলে, কিন্তু এক রুমে 4 জনের সিটে 6 জন থাকায় তাদের বর্তমান অবস্থা। কি অবস্থায় এত রাইতে কি শুরু করছো? পাদাপাদি শুরু করছো? ঘুমাইতে পারি না, সকাল 9টায় পরীক্ষা। এই কেটা বাদ দিচ্ছে? হ্যাঁ, যে বাদ দিচ্ছে হ্যাঁ জিগা, আমার এরকম মতো ডাক্তার সরকে। কি শুরু করলি তোরা? সকাল 9টায় পরীক্ষা, ঘুমাইতে দিলি না, এত রাতে ডিস্টার্ব করিস। এই তুই এই দিক দিয়ে এরকম করতেছ, তুই ওই দিক দিয়ে আবার এরকম করতেছ। আমি ঘুমাইতাম না? কাল সকালে পরীক্ষা। ভাই তোদের কাছে মাপ চাই, ঘুমাতে হবে, কাল সকাল পরীক্ষা।